আসসালামু আলাইকুম। আমি আছি ব্যাংককের সুকুম্বিতে। এই যে দেখতেছেন পিছনেই আমার হোটেল। আমি আসলে মোটামুটি কম দামি হোটেলেই উঠেছি, খরচ বেশি করতে চাই না। আর তাছাড়া ঘোরার শখ আছে, কিন্তু এত বেশি খরচ করার সামর্থ্য নাই। তো আজকে যাচ্ছি, ব্যাংকক থেকে যাব হচ্ছে কম্বোডিয়ার এম্বাসিতে। কম্বোডিয়া যাব, ওখান থেকে ভিসা করব। ওখান থেকে মাত্র 3 ঘন্টায় ভিসা পাওয়া যায়। তো আমি সুকুম্বিত থেকে কম্বোডিয়া এম্বাসি হচ্ছে মাত্র 8 কিলোমিটার দূরে। ম্যাপে দেখলাম। আমি যাচ্ছি, কিভাবে আমি আসলে কম্বোডিয়ার ভিসাটা করব, প্রক্রিয়া কি, কিভাবে যাব, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা যদি এভাবে কেউ আসতে চান, আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমার সঙ্গে আমি একা আসিনি, আমার সঙ্গে আসছে হচ্ছে আমার আরেকটা বন্ধু পাবেল। পাবেল ভাই, আজকে হচ্ছে আমরা কম্বোডিয়ার ভিসা করতে যাচ্ছি দুজনেই সুকুম্বিত থেকে। তো আশা করি ভালো লাগবে বা আপনাদের উপকার হবে, সঙ্গেই থাকুন। কম্বোডিয়ার এম্বাসিতে যাব সুকুম্বিত থেকে, দেখি টুকটুকে কত চাই। एक किलोमीटर হয়। এরা 500 টাকা চায়, এরা মনে করছে যে আমরা বোকা, চিনি না। মাত্র 8 কিলোমিটার। আর গ্রাফে চায় কত? 234 টাকা। 234 বাদ। এবার একটা ইয়া দেখি, ট্যাক্সি দেখে না, ট্যাক্সি হাত দেয়। অ্যাড্রেসটা দেখান ওনাকে, ভাই ঠিকানাটা দেখান। কত বলে? 250 করে। যাক, 200 টাকায় যাইতে পারবো, সমস্যা না। মাত্র 200 টাকায় ঠিক করলাম। চলুন যাই, ওখানে দেখা যাক কি হয়। অবশেষে গাড়িতে উঠলাম, যাচ্ছি এম্বাসিতে। দেখা যাক কি কি ডকুমেন্ট লাগে। আমরা যতদূর জানি ব্যাংক স্টেটমেন্ট লাগে, ছবি লাগে, তো আর কি লাগবে জানি না। তবে সুখবর হলো আমরা কেউই ব্যাংক স্টেটমেন্ট এবং ছবি প্রিন্ট দিয়ে নিয়ে আসিনি। তো এটা আমাদের উচিত ছিল। এখানে কয়েক গুণ বেশি লাগতে পারে টাকা প্রিন্ট দিতে, ছবি এবং স্টেটমেন্ট। বাংলাদেশে আমরা যখন আসি, মূলত বাংলাদেশে খুবই হট্টগোল ছিল। 5 তারিখ, 5 তারিখ বলতে জুলাইয়ের 36 তারিখ। তখন বাহিরে আসলে কোনো দোকানপাটই খোলা ছিল না। আমরা ব্যাংকে এন্ডোর্স করাইছি খুবই কষ্ট করে, একদম লাস্ট মোমেন্টে। তো দেখা যাক ওখানে যাই, আগে কি কি ইনফরমেশন লাগে।
আমি আপনাদেরকে দেব, আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু বুঝতে পারতেছেন কিনা জানি না, তবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখেন স্যান্ডো গেঞ্জি পরে রাখছে সিটে, একটা এত সুন্দর একটা গাড়ি, অনেক সুন্দর গাড়ি, তবে সিটের মধ্যে স্যান্ডো গেঞ্জি পরাই রাখা। এই দেখেন, এটা আসলে গাড়ির জন্য তৈরি করছে সেটাও না। এই যে দেখেন স্যান্ডো গেঞ্জির এটা আসলে একটা স্যান্ডো গেঞ্জি, তো উনি আসলে বুদ্ধি করে এটাতে পরাই রাখছে। মজা লাগলো বিষয়টা। আজকে দিনটাও সুন্দর, উজ্জ্বল আকাশ, রোদ আছে। আসলে কোথাও ঘুরতে বের হইলে তখন আসলে বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি খুব ব্যাঘাত সৃষ্টি করে। তো গতকালকে যখন আসলাম কিছু বৃষ্টি ছিল, মন খারাপ ছিল। তবে আজকে উজ্জ্বল আকাশ, ভালো লাগতেছে। বৃষ্টি ভালো লাগে, তবে আসলে যখন ট্যুরে থাকি তখন না। উঁচু উঁচু বিল্ডিং। কম্বোডিয়া এম্বাসির কাছাকাছি চলে আসছি, তো দেখা যাক, এখনই নামবো। টয়োটার শোরুম। আমরা এই দিক থেকে আসলাম, এই যে দিকটা ধরে আছি এই দিক থেকে আসছি। এই দিক থেকে এসে ঠিক অপোজিটে এখানে একটা সিগন্যাল আছে, ঠিক অপোজিটে এই যে দেখেন এখানে কম্বোডিয়া এম্বাসি দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে কম্বোডিয়া এম্বাসি। কম্বোডিয়ান এম্বাসিতে চলে আসছি, দেখা যাক এখন ভিতরে যাব কম্বোডিয়ান এম্বাসি থেকে। সঙ্গেই থাকুন। রোদ, প্রচন্ড রোদ, তো এই জন্য ক্যাব ইউজ করতেছি। দেখে কম্বোডিয়ার এম্বাসির ভিতরে যাব। এম্বাসির ভিতরে অবশ্য ভিডিও করতে দিবে না, দেখা যাক। এটা হলো আমরা কম্বোডিয়া এম্বাসিতে পাসপোর্ট জমা দিলাম। পাসপোর্ট জমা রেখে এরকম একটা টিকিট দিয়ে দেবে আপনাদেরকে। আপনি অপেক্ষা করবেন 3 ঘন্টা, তারপরে আবার পাসপোর্ট ফেরত দিয়ে দেবে। যদি ওরা আপনার মনে করে যে আপনাকে ভিসা দিবে, তাহলে ওরা ফি নিয়ে এরকম একটা টিকিট দিবে। আর যদি ভিসা না দেয়, তাহলে আপনাকে আগেই বলে দিবে যে ভিসা দেওয়া হবে না। আসসালামু আলাইকুম, আমি আছি কম্বোডিয়ান এম্বাসির সামনে। তো কম্বোডিয়ান ভিসা অলরেডি আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে বন্ধু পাবেন, ও আসছে, ওর ভিসাটাও পেয়ে গেছি, তো আপনারাও কীভাবে, মাত্র 2 ঘন্টা সময় লাগছে আমাদের, আপনারাও কীভাবে ভিসা পাবেন সেই বিষয়ে আমি বিস্তারিত বলে দেবো। আর আমি আর পাবেল ভাই কিছু ভুল করছি, ভুল না, এটা আমাদের দেশের সংকট থাকার কারণে আমরা এগুলো নিয়ে আসতে পারি। যেমন ব্যাংক স্টেটমেন্ট, ছবি, তারপরে হচ্ছে পাসপোর্টের কপি, স্টাম্প, এগুলো প্রয়োজন পড়ে। তো এগুলো যদি আপনি বাংলাদেশ থেকে ফটোকপি করে নিয়ে আসেন বা ছবি তুলে নিয়ে আসেন, খুব খরচ কম হবে। আমরা 2টা পার্সন এগুলা এখান থেকে করতে প্রায় 300-350 টাকার মতো চলে গেছে, প্রায় বাংলাদেশি টাকার 1200 টাকার মতো খরচ হয়ে গেছে। যেটা বাংলাদেশে থাকলে শুধুমাত্র 100 টাকাও লাগতো না, তার মধ্যে আপনি কমপ্লিট করে দিতে পারবেন। আমাদেরও এই টাকা মাথায়, কিন্তু দেশে 5 তারিখের সংকট, সব কিছু বন্ধ ছিল, এই জন্য বাড়িতে নামতে পারি নাই, এই কাজগুলো করতে পারি নাই। এই জন্যই আমাদের এই প্রবলেমটা হয়েছে। আশা করি আপনারা সকল ডকুমেন্ট দেশ থেকেই নিয়ে আসবেন, তাহলে এখানে এসে এই ধরনের সমস্যা কমে যাবে।